প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, একটি খুশির খবর। মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং যুদ্ধবিরতির কথা বলেছেন। যদিও এই যুদ্ধবিরতি ঘোষণার পরে ইরানে হামলা করেছে বলে খবর রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। আসলে মঙ্গলবার গতকালই ছিল ট্রাম্পের এর আগে যুদ্ধবিরতি বা সময়সীমা যে আলটিমেটাম দিয়েছেন ইরানকে, যে তারা যেন এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়, কিন্তু ইরান তা মানেনি। নেপথ্যে পদ্মার আড়ালে চলছিল আলোচনা। ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধে জড়িয়ে তিনি কাদা আটকে গিয়েছিলেন, বেরো হওয়ার চেষ্টা করেছিলেন, কারণ না তাদের পক্ষে আর যুদ্ধে চালিয়ে যাওয়া, ইরানকে পরাস্ত করা সম্ভব ছিল না। যদিও তারা হুমকি দিয়ে যাচ্ছিলেন, কিন্তু একের পর এক হুমকির সময়সীমা তারা পিছাচ্ছিলেন, কারণ কোনো অবস্থাতেই ইরানের সমগ্র জ্বালানি স্থাপনা, সামরিক স্থাপনা ধ্বংস, সেতু ধ্বংস করে দিয়ে ইরানকে পরাস্ত করা আমেরিকার পক্ষে, আসলে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে সম্ভব ছিল না। কারণ তারা প্রায় 1.5 মাস এই যুদ্ধ পরিচালনা করে। গত মাসের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে তারা এই যুদ্ধ শুরু করে আলোচনার মধ্যে রেখে ইরানকে, এবং হঠাৎই নাটকীয়ভাবে হামলা করে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সহ শীর্ষস্থানের সামরিক নেতা, রাজনৈতিক নেতাদের হত্যা করে, বহু বেসামরিক লোককে তারা হত্যা করেছে এবং 3 সহস্রাধিক। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ রক্ষা হচ্ছিল না, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখ রক্ষা তো হচ্ছিলই না। তারা যুদ্ধবাজ হামলা চালিয়ে যাচ্ছিল। এখনও পর্যন্ত লেবানন কিন্তু এই যুদ্ধবিরতি আওতায় আসেনি। লেবানন যুদ্ধবিরতি মানেনি এবং ইসরায়েল ওই লেবাননে হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে, এবং ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। তো এই শেহবাজ শরীফ বলেছেন যে সমগ্র জায়গায় যুদ্ধবিরতি কার্যকর হবে, চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা জানি এর আগে শেহবাজ শরীফের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীরা বিশেষত পাকিস্তানে বৈঠক করেছে এবং চীনের সাথে তাদের আলোচনা হয়েছে। আমরা জানি নেপথ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বে যে তেলের দাম বেড়ে গেছিলো সেটা কিছুটা কমে আসতেছে, এবং ইরানে এই যুদ্ধবিরতির খবরের পর ইরান জুড়ে, গোটা ইরান জুড়ে এবং ইরাক জুড়ে উল্লাস, আনন্দ মিছিল হয়েছে। যদিও ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে এটা তাদের বিজয়, কার্যত এটা আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়। কারণ বারবার হুমকি দিয়েও শেষ পর্যন্ত কোনো হামলা না চালিয়ে ওই বৃহত্তর হামলা, সব কিছু ধ্বংস করে দেওয়া, ইরানকে প্রস্তর যুগে পাঠানোর যে বক্তব্য ট্রাম্প দিয়েছিলেন, সেটা করলে সেটা হতো মানবতা বিরোধী। ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব এই যুদ্ধবিরতি ঘোষণাকে 2 সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, স্বস্তি প্রকাশ করেছেন, বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন, এবং এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এটা ইরানের বিজয়, ইরানের জনতার বিজয়। কারণ তাদের মধ্যে যে সরকার পরিবর্তনের যে মার্কিন এবং ইসরায়েলি প্রচেষ্টা, সেটা ব্যর্থ হয়ে গেছে। সেখানে সরকার বিরোধী আন্দোলন করার যে চেষ্টা, বারবার জনগণকে উস্কে দেওয়ার যে চেষ্টা ট্রাম্প এবং নেতানিয়াহু করেছেন, সেটাও ব্যর্থ হয়েছে। বরং ইরানের মধ্যে আর আগের চেয়েও বেশি সংহতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে জনগণের মধ্যে ঐক্যের বিষয়টি লক্ষ্য করা গেছে। এবং ইরানি জাতি তাদের ঐতিহ্য এবং যে তাদের যে সুনাম, তাদের যে দীর্ঘদিনের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে চরিত্রগত ঐতিহ্য, সেটা তারা আবারও প্রমাণ করলো। তারা তাদের মর্যাদা রক্ষা করলো এবং কার্যত আমেরিকা এবং ইসরায়েলকে পরাস্ত করে তারা ইরানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলো। এটা খোমেনির বিপ্লবের ইরান, খামেনির দীর্ঘদিনের শাসনের ইরান, এবং বর্তমান খামেনির পুত্র মোস্তফা খামেনির যে দৃঢ়তা, তাদের আইআরজিসির দৃঢ়তা, দেশের জনগণের দৃঢ়তা, এবং আমেরিকা ইসরায়েলের যে দখলদারিত্ব, অন্যায় যুদ্ধ, সে যুদ্ধের প্রতিবাদে মধ্যপ্রাচ্যে যে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলির যে নেতিবাচক এবং কিছুটা ইসরায়েল আমেরিকার পক্ষে অবস্থান, এটার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, ঘৃণা, তারই প্রতিফলন ঘটেছে। এবং আজকের ইরান বলা যায় অনেক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে তারা আজকে তাদের বিজয় অর্জিত হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় হয়েছে।
এবং আমরা মনে করি যে 2 সপ্তাহ পরে কিন্তু ইরানে হামলা চালানোর সক্ষমতা বা আমেরিকা বা ইসরায়েলে থাকবে না। যদিও আমরা আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করতে পারছি না, কারণ তারা প্রতিবারই মিথ্যা অজুহাতে আলোচনার মধ্যে রেখে বিভ্রান্ত করে রাখে প্রতিপক্ষকে হামলা চালিয়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, অনেক মানুষকে হত্যা করেছে, অনেক হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসামরিক স্থাপনা তারা ধ্বংস করেছে। কিন্তু ইরানের যে মাটির নিচে ভূগর্ভে যে বিশাল ড্রোন এবং যে মিসাইলের ভাণ্ডার রয়েছে সেগুলো তারা কোনোই ক্ষতি করতে পারেনি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ইরান কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের কঠোর হামলার বিপরীতে কাউন্টার হামলা চালিয়ে যাচ্ছিল এবং আমেরিকা ইসরায়েলকে নাস্তানাবুদ করে যাচ্ছিল। বন্ধুরা, এই যুদ্ধবিরতিতে আসলে আমরাও খুশি। আশা করি এই যুদ্ধবিরতি চিরস্থায়ী হবে। ইরানও চায় সেটা, সমগ্র বিশ্ব সেটা চায়। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে ট্রাম্প এবং নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ তৈরি হয়েছে, সারা বিশ্বে যে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি যে ঘৃণা এবং ক্ষোভ তৈরি হয়েছে, সেটা হয়তো আমেরিকা এবং ইসরায়েলের শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছে এবং এই যুদ্ধে যে তারা জিততে পারবে না সেটাও তারা নিশ্চিত হয়েছে। তারা পালিয়ে যাওয়ার পথ খুঁজছিল, সেই পথটা তৈরি করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, বিশ্বের অন্যান্য নেতাদের পক্ষ থেকে। আমরা সকল পক্ষকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং এই যুদ্ধ বন্ধের জন্য আমরা আশা করি গোটা বিশ্ব, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের একটা স্বস্তি ফিরে আসবে। তারপরে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তেল গ্যাসের যে সংকট, ঊর্ধ্বগতি, পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটাও কমে আসবে, শেয়ার বাজারের স্থিতিটা আসবে। আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে গোটা বিশ্বে। এবং একই সঙ্গে আমরা মনে করি আফগানিস্তানের পাকিস্তানের দ্বন্দ্ব এবং রাশিয়া ও ইউক্রেনের যে সংঘাত সেটাও বন্ধ হবে ধীরে ধীরে। বিশ্বের যে প্রান্তের যে সংঘাত আছে আশা করি সুন্দর মধ্যস্থতার মধ্যে দেশগুলোর সমাধান হবে। ধন্যবাদ পাকিস্তানকে এরকম একটি সুন্দর উদ্যোগের জন্য, এবং ধন্যবাদ ট্রাম্প, নেতানিয়াহু এবং মুজতবা খামেনিকে। তারা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিয়েছেন। যুদ্ধের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে এবং বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। সেই কামনায় নিউ বাংলা টিভি এবং ডিবেট রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা। আশা করি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকেও উৎসাহিত করবেন। তাহলে আমি একটি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।